হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদমই মিষ্টি আমের আচার। আমাদের গাছেরই আম, তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এখানে দেখুন আম নিয়েছি, এখানে অনেকগুলি আমি নিয়েছি। বিশ্বাস করবেন না, গাছ থেকে আমগুলি টপাটপ টপাটপ পড়ে যাচ্ছে। তাই আমি একটা বল নিয়েছি, এই বলের মধ্যে দিয়ে দিলাম জল। এখন আমগুলোকে আমি এক এক করে কেটে নেব। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যে পরিমাণে বানর গাছের মধ্যে উঠে সবগুলি আম শুধু ফেলে দিচ্ছে, তাই ভাবছিলাম আমকে সংরক্ষণ করে রাখতে গেলে এরকম করে রাখতে হবে। আচার কিংবা আমসত্ত্ব, যে কোনো অনেক কিছু। আমি আম দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করেছি। আপনারা যদি আমার সব রেসিপিগুলি দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমগুলোকে ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশি না, আমি 5 মিনিটে শুধু সিদ্ধ করব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলি নামিয়ে নেব। দেখুন আমি একটা ঝাঁঝর নিয়েছি, একটা বল, যে ছিদ্রযুক্ত হলে একটা বল আপনি যে কোনো নিতে পারেন, তবে প্লাস্টিক কিন্তু নেওয়া যাবে না, গলেও যেতে পারে। এগুলি আমগুলি আমি সবই ছেঁকে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 500 মতো চিনি। আপনারা চাইলে রেসিপিটা কিন্তু গুড় দিয়ে করতে পারেন, আমি চিনি দিয়ে করেছি। এখন একটু চিনিটা নেড়ে চেড়ে নেব। চিনিটা রেখে ফুটে ওঠার জন্য ওয়েট করতে হবে। দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এখন কী করতে হবে দেখে নিন। আমাকে দেখতে হবে হাত দিয়ে যে চিনিটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন এমন তো বেশি একটা হয়নি। এখন হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দুই হাতের মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখুন, এই যে দুই সাইডে আঠালো ভাব হয়ে এসেছে, ঠিক এরকম হতে হবে। এখন ছেঁকে নেওয়া আম আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখন বলতে পারেন আমটা তো সিদ্ধ না করেও দিতে পারতাম। আমি কিন্তু মিষ্টি আচার করব, তাই আমের মধ্যে যে টক ভাবটা সেটাকেও আমি সিদ্ধ করে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই লবণটা নেবেন। এখন মশলাটার সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এই গরমে সবারই আম খেতে পছন্দ হয়। এখন আম সবার গাছে আছে কম বেশ, সবাই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক কিছু রেসিপি তৈরি করতে পারেন। আমি এই প্যানের মধ্যে নাড়তে পারছি না, তাই আমি কলের মধ্যে আবার ঢেলে দিলাম। একটু বড় জায়গা না হলে কিন্তু নাড়তে অসুবিধা হয়, তাই আমি কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিয়েছি। দেখুন এখন কত সুন্দর করে ফুটে উঠছে।
এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভেবেছিলাম আমগুলি আস্তা থাকবে, কিন্তু আমগুলি একদমই সিদ্ধ হয়ে গেছে। আমাদের গাছের এই আম ভীষণই টেস্টি। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কী দেব দেখতে থাকুন। কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা নামিয়ে নিলাম। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি জিরা, কেউ আবার মোটা জিরাও বলে থাকে। আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন মশলাটার মধ্যে থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তখন ভাববেন সেটা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট করে নিয়ে আসবো। কতক্ষণই দেখি আর আচারটা কীরকম হয়েছে, দেখুন কতটা সুন্দর। এখন এর মধ্যে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আমি বেশি কিন্তু দিইনি, কারণ আমি বানাবো মিষ্টি আচার, তাই এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, হাফ চামচ। ছোটো বড় বাচ্চারা সবাই কিন্তু খুবই ভালোবাসবে এটা খেতে। আচার কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেব। আমি সবটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই মিষ্টি আমের আচার আপনারা একবার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। এবার কার কার কীভাবে আচার খেতে পছন্দ হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা যেভাবে বলবেন সেভাবে বানানোর চেষ্টা করব। আমি এখন নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা এই কাঁচা আমের মিষ্টি আচার? আমের সিজন কিন্তু চলে যাচ্ছে। যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে, এইভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন। ধন্যবাদ।